পৃথিবীর মধ্যে যদি দুই দেশের মধ্যে দুইটা সরকার খারাপ থাকে, সেটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশের সরকার ছিল, যে এখন বর্তমানে নাই, আর একটা হচ্ছে নরেন্দ্র মোদি। কৃষক, কৃষক, এই চাচা মিয়া, হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে কথা বলো, হুঁশিয়ার হয়ে কথা বলো। আমি কি করলাম? হ্যাঁ, আমি কি করলাম অপরাধ? এ বেটা নরেন্দ্র মোদি, তুই কে রে হাসিনারে জায়গা দিলি? এ বেটা, তুই তো ভালো করে জানিস ও একজন অপরাধী, তাও আবার দেশে অপরাধী নয়, জঘন্যতম অপরাধী। তারপরেও জায়গা না দিয়ে আমার কোনো উপায় আছে? যখন ও ক্ষমতায় ছিল তখন দেশের মাটি দিয়েছিল, তখন দেশের মধ্যে থেকে ইলিশ মাছ আমার জন্য পাঠাই দিয়েছিল, তাও আবার সব ফ্রিতে। যার জন্য করতেছো চুরি, সে একদিন তোমাকে চোর বলবে। যার জন্য ভালো করতেছো, যাকে স্থান দিছো, সে তোমার একদিন পুটকি মাইরা ছাইরা দিব। কথাটা মনে রাখো। আরে আমার সাথে ও পুটকি মারামারি করবে না, আমি উল্টা ওর পুটকি মারবো। কেমন করে? প্রতি রাতে ওর সাথে আমি, যাই হোক আমি বলতে চাই না, যাই হোক আমি যেটা চেয়েছি পেয়েছি। আরে হাসিনা সবসময় কাছের লোককে সবসময় বেশি কষ্ট দেয়, কাছের লোকের পিছনটা বেশি মারে, কাছের লোকের মাথার উপর কাঠলটা বেশি ভাঙে। তাই মোদি, সাবধান হ। আরে চাচা মিয়া, আমার সাথে দুই নাম্বারই যদি করতে চায় না, ওর পিছনে লাঠি দিমু, হাতে হারিকেন আর পিছনে বাস দিয়ে বাংলাদেশে পাঠাই দিমু, যেখানে সেখানে দুর্নীতি। আরে না পাড়ার পো পাড়া, তুই তো একটা বোকা ছেলে। তুই কেন তাকে জায়গা দিলি? সে তো স্বৈরাচার, গণহত্যাকারী। ওর জন্য তোর রেপুটেশন নষ্ট। এমনিতেই তোর দেশের লোক তোকে দেখতে পারে না। চাচা মিয়া, কথা তো ভালো কইছেন, এখন কিচ্ছু করার নাই। এখন সে এসেছে, আমারও বউ নাই, আমার একটা বউ লাগে, এজন্য তাকে একটু স্থান দিয়া নিতেছি। 2 দিন যাক, তারপর দেখবা যে মন্ত্রিত্ব চাইবে, তারপর বলবে আমাকে সরকার বানাই দাও। ইন্ডিয়াতে সে দল করবে, ইন্ডিয়াতে রাজনীতি করবে, দুর্নীতি করবে, দেখিস। না 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 চাচা মিয়া, ও ক্ষমতায় যাইতে পারবে না কোনোদিনও। এই কথা যদি মুখ দিয়ে বের করে যে আমি মন্ত্রিত্ব চাই, ওর পেছনে সাত সাত লাঠি আর হাতে হারিকেন। বেটা পাড়ার পো পাড়া, এর জন্য তুই ফেসে যাবি। সেটা যেন তেন ফাঁসা নয়, এ ফাঁসায় শেষ ফাঁসা। সারা জীবন আন্দরমহলে থাকতে হবে তোকে ওর এই জন্য। চাচা আর ভয় দেখেন না, চাচা আর ভয় দেখেন না। এখন দেখি সুখের কারণ হয়ে দাঁড়ায় নাই, এখন সে আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াইছে। খাল কেটে কুমির আনলাম না তো। আবার জিগাও? খাল কেটে কুমির অলরেডি নিয়ে গেছো। তোমার বিপদ মাথার উপর ঘুরঘুর করতেছে, তাই বলি কি, এ মোদি, হাসিনাকে দেশে পাঠা। আমার এখন সে দুর্বলতার সুযোগ নিয়ে থাকতেছে, আমার ভিডিও করছে, রাতের বেলার ভিডিও। এখন ওইটা দিয়ে আমাকে বলতেছে বের করে দিলে দেখাই দেব। যেই কথা সেই কাজ, দেখছো? দিল না তোমার পেছনটা মাইরা। এই জন্য বলি কি, এই মালটারে তাড়াতাড়ি বাংলাদেশে পাঠা, দেশের লোক দেখবে। সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পাইলেই তার পেছনে লাথি আর হাতে হারিকেন ধরাই দিয়ে বাংলাদেশে পাঠাই দিমু। জলদি জলদি, বেশি দেরি করিস না, তাহলে তোর বিপদ হবে। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট চিল ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।